আজকে ডাটা শাকের একদম চিকন চিকন ডাটা দিয়ে একদম মজাদার একটা ঝোল রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর আমি কিভাবে বাজার থেকে শাক এনে 2-3 দিন ধরে শাক একদম তাজা রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করব ফ্রিজে না রেখেই। আসসালামু আলাইকুম, রাসেল সোনিয়া ব্লগ থেকে সবাইকে অসংখ্য স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আমি যেহেতু আজকে ডাটা শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করব, সেজন্য প্রথমে ডাটা শাকগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি আর শাকগুলোকে আলাদা করে রেখে দিচ্ছি, যে পরে আমি শাক দিয়ে আরেকটা রেসিপি তৈরি করব। তো আর আপনাদেরকে আমি বলে দিচ্ছি কিভাবে 2-3 দিন ধরে শাক এনে ফ্রিজে না রেখেই একদম তরতাজা রাখতে পারবেন। একটা টবের মতো কিংবা বালতিতে পানি নেবেন, পানি নিয়ে ওই যেভাবে শাক আনবেন ওইভাবে ভিজিয়ে রাখবেন। দেখবেন যে আপনার শাকগুলো একদম তরতাজা থাকবে আর কোনোভাবে নুয়ে যাবে না। ফ্রিজে রাখারও দরকার নেই, স্বাদটাও ঠিক থাকবে। আর ফ্রিজে রাখলে তো দেখবেন জ্বরের সময় শাকগুলো হয়ে যায়, মজা লাগে না আর তেমন একটা ভালো লাগে না। 2-1 দিন শাক এভাবে খাওয়া যায়। তো এই তো আমার শাক কাটাকাটি হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে আর এখন হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে আমি পেঁয়াজ তারপরে কাঁচামরিচ ভেজে নিয়েছি, সাথে চিংড়ি মাছগুলোকে হলুদ লবণ গুঁড়ো মরিচ দিয়ে তারপরে সুন্দর করে মাখিয়ে আমি এই যে ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিয়েছি গুঁড়ামরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর দিয়ে দিয়েছি এখানে আমি রসুন জিরা আর পেঁয়াজ বাটা দিয়ে তারপরে আমি কতক্ষণ কষিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে একটা পোয়া মাছ দিয়েছি, আলিশা যেহেতু পোয়া মাছ খায় আর চিংড়ি মাছ খেতে পারে না। তো এখানে দেখেন চিকন চিকন ডাটাগুলো দেখতে কত সুন্দর, এগুলো খেতেও খুবই মজা লাগে। আর সাথে কিন্তু একটু আলু দিয়ে দিয়েছি, ডাটার সাথে কিন্তু আলু দিলেও অনেক মজা লাগে। তো ওই যে দেখুন আমি ডাটাগুলো দিয়ে এখন ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব, না নেড়ে চেড়ে নিব। আর তো এইভাবে মশলা কষিয়ে রান্না করলে কিন্তু ডাটা শাকটা আর ডাটাটা অনেক মজা লাগে। আর ডাটা কিন্তু একদম মোমের মতো গলে যায়। আর এই ডাটাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে মোটা ডাটার থেকে, চিকন ডাটাটা বেশি মজা। তো এখানে আমি ডাটা রান্না করার জন্য আমি কষিয়ে তারপর উপর থেকে আমি কিছু শাকও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরও বেশি শাক দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এখন পরিমাণ মতো পানি দিয়ে আর কি এখন ঝোলের পানি দেওয়া হয়ে গেছে। আর ডাটার কালারটা দেখুন কত সুন্দর আছে। এখন ভালোভাবে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপরে আমার আজকে ডাটা রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। তার আগে আপনাদের সাথে কিছু কথা বলি, আপনারা যারা আমার ভিডিও দেখেন ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও আনবো, কিন্তু ভিডিও টেনে দেখবেন না প্লিজ। ভিডিও টেনে দেখলে আমার সমস্যা হয়। আর এই তো আজকে রান্নাবান্না কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনাদের মতামত জানাবেন। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবেন। আর ভুল নিয়েই তো মানুষের জন্ম, তাই না? আর ভুল ত্রুটি সবারই হয়। তো এই তো আমার রান্নাও হয়ে গেছে আর ঝোলটার কালারটা দেখুন অসাধারণ হয়েছে, খেতে কিন্তু অসাধারণ। আর এখানে কিন্তু আমি বেশি চিংড়ি মাছ ইউজ করি না, অল্প চিংড়ি মাছ দিয়ে ঝোলটা রান্না করছি, তাতেই এত সুন্দর কালার আর এত সুন্দর হয়েছে ঝোলটা। আর আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আর অন্যান্য রেসিপি নিয়ে আসবো, আপনারা একটু খালি উৎসাহ দিবেন। আর সো আজকের কিচেনে রান্না বান্না শেষ আর আপনাদেরকে তো শেয়ারই করলাম। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।